কংগ্রেসের সর্বভারতীয় কমিটির নির্দেশে রাজ্যের সব ব্লক এলাকায় জনসম্পর্ক অভিযান করছেন কংগ্রেস দলের কর্মীরা। ইতিমধ্যে বেশ কিছু ব্লক এলাকায় এই অভিযান সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার আগরতলা কেন্দ্রে জনসম্পর্ক অভিযান করলেন এই কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন দলীয় কর্মীদের নিয়ে বিটারবন এলাকায় বাড়ি বাড়ি লিফলেট তুলে দিলেন তিনি। বিটারবন এলাকা ঘুরে দুর্গা চৌমুহনীতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11 বছর ধরে দেশের মানুষকে মন কি বাত এর মধ্য দিয়ে নিজের কথা শুনিয়ে যাচ্ছেন। মন কি বাতের অনেক পর্বই শোনায় হলো, কিন্তু কোনো পর্বেই সাধারণের জীবন যন্ত্রণা, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, সামাজিক অবিচার, নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ, এসটি, এসসি এবং ওবিসি সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবন যন্ত্রণার কথা মন কি বাত অনুষ্ঠানে শোনা গেল না। প্রধানমন্ত্রী দেশের গরিব অংশের মানুষের জন্য কিছুই করছেন না। তিনি কেবল ধনী বিত্তবানদের স্বার্থ সুরক্ষা করে যাচ্ছেন, আর দেশের বেকারদের জন্য কোনো ধরনের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করছে না। 2014 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি দেশের বেকারদের বলেছিল বছরে 1 কোটি বেকারদের চাকরি দেওয়া হবে, আর 11 বছরে কেন্দ্রীয় দপ্তরগুলিতে 50,000 বেকারের চাকরি দেয়নি। শুধুমাত্র রেল দপ্তরে লক্ষ লক্ষ শূন্যপদ পড়ে আছে। ত্রিপুরায় রেল স্টেশনগুলিতে গিয়ে দেখা যাচ্ছে অধিকাংশ স্টেশনে টিকিট কাউন্টারে কোনো কর্মচারী নেই। এই পরিস্থিতি দেশে সব রাজ্যেই। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের প্রায় সব দপ্তরে লক্ষ লক্ষ শূন্যপদ পড়ে আছে। এই সব পদে লোক নিয়োগ না করায় মানুষের দুর্ভোগ বাড়ছে। এই সুযোগ কেড়ে নিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলি। কেন্দ্রীয় সরকার দেশের লাভজনক সংস্থাগুলিকে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে চাইছে। ইতিমধ্যেই বেশ কিছু রেল স্টেশন বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়েছে দেশের সরকার। গরিবের জন্য কোনো প্রকল্প না নিয়ে একের পর এক ধনী বিত্তবানদের কর মুকুব করেছে। তাদেরকে স্বল্প সুদে ঋণ প্রদান করা হচ্ছে। দেশের কৃষকদের জন্য কিছুই করছে না। রাজ্যের অধিকাংশ জমিতে চাষবাস হচ্ছে না। এই সব জমিতে জলসেচের ব্যবস্থা নেই। এই হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকারের উন্নয়নের কাজ। এই সব বিষয়ে রাজ্যের মানুষকে অবহিত করতেই বাড়ি বাড়ি লিফলেট বিলি করা হচ্ছে। তারিখ থেকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির কর্মসূচি হিসাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে যে নরেন্দ্র মোদী সাহেব তো নিজের মনের কথা জনগণকে শোনান, ভারতীয়দের শোনান। মানুষের মনের কথা উনি শুনতে চান না। মানুষের যে মনের যন্ত্রণা, গণতন্ত্রকে যে কণ্ঠরোধ করে রাখা হয়েছে দেশ জুড়ে, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ তাদের অর্থনৈতিক দিক দিয়ে দারুণভাবে বিপর্যস্ত। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে, গরিবের চিন্তা কেউ করেন না। নরেন্দ্র মোদী এবং তার সরকার কর্পোরেট অর্থাৎ বড় লোকদের তাদের শুধু স্বার্থ রক্ষণাবেক্ষণ করেই চলছে। এই যে মানুষের যে অব্যক্ত যন্ত্রণা, এই যে কথাগুলো মানুষের সঙ্গে কথাবার্তা বলে আমরা একটা লিফলেট আকারে তৈরি করছি, এটাই হচ্ছে মানুষের মুদ্রা কথা, মানুষ জানতে চায়। কাজে এই জিনিসগুলো আমরা প্রচারপত্রগুলো বাড়ি বাড়ি বিলি করছি, সারা রাজ্য জুড়ে দারুণ সাড়া পাচ্ছি। বাড়ি বাড়ি প্রচারে এলাকার লোকজন ভালো সাড়া দিচ্ছেন বলেও দাবি করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।